জ্যৈষ্ঠের প্রখর তাপ, হাঁসফাঁস করা অস্বস্তিকর আবহাওয়া। আর এই অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই পানীয় জলের তীব্র সংকট শুরু হয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মামুদপুর এক গ্রাম পঞ্চায়েতের রায়গ্রাম পশ্চিমপাড়া এলাকায়। নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। মন্তেশ্বর রায়গ্রাম পশ্চিমপাড়ার দুটি সজলধারা পাম্প রয়েছে, আর এই পাম্প দুটি 15 দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। প্রচণ্ড গরম, হাঁসফাঁস করা পরিস্থিতির মধ্যে পানীয় জল না পেয়ে জলকষ্টে রয়েছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। ওই পাড়ার মানুষরা জানাচ্ছেন, দুটি সজলধারা দীর্ঘ প্রায় 6 মাস ধরে যখন তখন বিকল হয়ে পড়ছে, আর পানীয় জল না পাওয়ার জন্য দূর থেকে পানীয় জল নিয়েছে কাজ মেটাতে হচ্ছে প্রাত্যহিক। অঙ্গনারী স্কুল রয়েছে ওই এলাকায়, পানীয় জল দূর থেকে আনতে গিয়ে তাদেরকেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পুকুরের জল ব্যবহার করছেন বাধ্য হয়ে। গরমের মধ্যে পুকুরের জলও কমে গিয়েছে। পাড়ার মধ্যে যেসব টিউবওয়েলগুলো রয়েছে সেগুলোও অকেজো। রায়গ্রাম পশ্চিম পাড়ার 600টি পরিবারের এই সজলধারার পানীয় জলের সংযোগ রয়েছে। সকলেই পানীয় জলের কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। আমাদের জলের সমস্যা, এখানে সজলধারার জল মানে সজলধারা খারাপ হয়ে গেছে। এবার সজলধারার জল আমাদের এখানে যাচ্ছে না মোটেই। এবার যাই যদি বা এখন আর মোটেই যাচ্ছে না, কাউরি কলেই যাচ্ছে না। ওই জন্য সজলধারা এখন খারাপ, একদম খারাপ হয়ে গেছে। দুটো সজলধারায় খারাপ হয়ে গেছে। এ সজলধারা আজকে একবারে নিষ্প্রভ খারাপ হয়ে গেছে, কিন্তু আমাদের মাঝে মাঝে খারাপ হয়। আমাদের মানে কেউ সমস্যার সমাধান করে না, পার্টি পঞ্চায়েত কেউ সমাধান করে না। পুকুরের জল নিয়ে গিয়ে কি করছি, মানে ধরুন থালা বাটি ধোয়া ধাই, তারপরে ধরুন পায়খানা বাথরুমে দিয়া, এবার পুকুর থেকেও নিয়ে যাচ্ছি থালা বাটি ধোবো পায়খানা বাথরুমে দেওয়ার জন্যে। এবার জল নেই বলে এবার সজলধারা দাঁড়াও গো, সজলধারা এবার পানি নেই, দুটো মোটরই খারাপ হয়ে গেছে। এবার পাড়াতে ধরুন এবার কল, বাংলা কল আছে, সেইখান থেকে নিয়ে এসে এবার ধরুন ওইগুলো খাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। অনেকটা দূর থেকে ওই গোরস্থান আমাদের যেখানে খবর দেওয়া হয়, ওই গোরস্থান থেকে নিয়ে আসা হচ্ছে। এই তাপ গরমে বাচ্চাদের যে, আমি একটা অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী, আমি বাচ্চাদের যে রান্না বাড়া করি, আমার জলের প্রচুর সমস্যা। 2 কিলোমিটার দূর থেকে আমায় জল বয়ে আনতে হয়, এবং আমার 1 বালতি জলের প্রয়োজন হয়, ওখানে 8 বালতি জল লাগে। ধোয়া মাজা খাওয়া সমস্ত কিছু বাচ্চাদের দেওয়া হয়। এবার সেই জলটার জন্য প্রচুর কষ্ট হয়। তাপ গরমে আনা নেওয়া শরীরের কষ্ট হয়, এবং কল 12 মাসই প্রায় 6 মাস অন্তর অন্তর খারাপ হয়ে যায়। টাকা পয়সা নিয়েও যায়, কিন্তু জলের কোনো পরিস্থিতি ভালো থাকে না। আর এই হাঁসফাঁস করা অস্বস্তিকর গরমের মধ্যে পানীয় জল না পেয়ে সমস্যা যেমন বাড়ছে, অসুস্থ রোগীরা তারাও যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন। বাড়ির মহিলারা, বয়স্করা তারাও মারাত্মক সমস্যার মধ্যে পড়ছেন পর্যাপ্ত পানীয় জল না পেয়ে। অবিলম্বে সজলধারার পাম্প দুটিকে মেরামত করে যাতে পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করা যায়, তার দাবি করছেন এলাকার মানুষজন। হ্যাঁ, ঘটনা সত্য। তো আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, আপনি এনকোয়ারি করে জানতে পারবেন। ঘটনাস্থলে গিয়ে যারা উপভোক্তা, অর্থাৎ যাদের জলের সংযোগ আছে বাড়িতে, সেই সব মানুষদের নিয়ে আমি, পুজো চলছিল একটা দশহারা, হিন্দু ভাইদের, মুসলিম ভাইদের বকরিদ ছিল। তো আমি ওদের জন্য একটা পিএইচির যে কানেকশন ছিল, যেটা চালু হয়েছে আপাতত, সেটা থেকে জলের ব্যবস্থা 2 দিনের করেছিলাম টেম্পোরারি। আর আপনি এলাকা পরিদর্শন করলে দেখতে পাবেন যে সেগুলো মোটরগুলো অলরেডি তোলা আছে। তো সেই তোলার থাকার জন্য একটা মোটর অলরেডি মানে বারবার রিপেয়ার করার সত্ত্বেও সেটা আর হচ্ছে না, বিকল হয়ে গেছে। তার জন্য আজকে নতুন মোটর এনে সেগুলো সন্ধ্যা নাগাদ কমপ্লিট হবে, তার ব্যবস্থা আমরা গতকাল মিটিংয়ের মাধ্যমে করেছি। স্থানীয় জনপ্রতিনিধিরা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন, কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে পানীয় জল পর্যাপ্তভাবে না পেয়ে দুর্ভোগে পড়েছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। দ্রুত সমস্যা সমাধানের জন্য দাবি করছেন এখানকার মানুষজন।